ডেঙ্গুর বাড়বাড়ন্ত রুখতে বর্ষা মরশুমের আগে সাফাই অভিযানে নামেন রাজ্যের বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান। সোমবার সকালে রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লকের সম্মতিনগরে সাফাই অভিযানে অংশ নেন তিনি। নর্দমা সাফাই, রাস্তাঘাট ও বাজার এলাকায় সাফাইয়ের পাশাপাশি এলাকাবাসীকে সচেতনতার বার্তা দেন মন্ত্রী। এদিনের সাফাই অভিযানে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন সম্মতিনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান মর্তুজা শেখ, সদস্য আশিস বরণ দাস সহ স্বাস্থ্যকর্মীগণ। সচেতনতার পাশাপাশি রাস্তায় ও দোকান বাজারে আবর্জনা ফেলে নোংরা করায় কড়া ভাষায় সতর্কও করেন তিনি। এলাকায় নোংরা ফেললে জরিমানা করা হবে বলেও জানানো হয়। মন্ত্রীর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী। নিজের এলাকা সাফ সুতরা রাখবেন বলে জানিয়েছেন তারা। এ প্রসঙ্গে বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান বলেন, ব্লকে 11 জনের রক্তে ডেঙ্গু জীবাণু ধরা পড়েছে। সামনেই বর্ষার মরশুম, এখনই যদি সচেতন না হই তাহলে ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়বে। ফলে নিকাশি নালা, ড্রেন ও রাস্তা সাফাই অভিযান চালানো হয়েছে। এলাকাবাসীকেও সচেতন করা হয়েছে। আগামী দিনে প্রতিটি অঞ্চলে এই সাফাই অভিযান চলবে। জঙ্গিপুর থেকে রিমেল সাবাবের রিপোর্ট, আন নিউজ জঙ্গিপুর। এটা নয়, গত পরশুদিন আমি একটা রিপোর্ট দেখছিলাম, জেলার রিপোর্ট, যে কোথায় কী অবস্থা জেলায় আছে ডেঙ্গুর অবস্থা। প্রথমে আমি আটকে উঠলাম যে রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লকে প্রায় 11 জন ডেঙ্গুর একটা পজিটিভ ভাব হয়ে গেছে। এটা আমাদের আতঙ্কের কারণ। আমরা জনপ্রতিনিধি, আমাদের দায়িত্ব রয়েছে, দায়বদ্ধতা রয়েছে। এই রিপোর্ট দেখার পর আমি যে গ্রাম পঞ্চায়েত আজকে নেমেছি, সম্মতিনগর গ্রাম পঞ্চায়েতের সার্ভেতে দেখলাম 2টো লাভা এখানেও পাওয়া গেছে সম্ভবত ডেঙ্গু। আমি প্রধানকে বললাম যে সমস্ত মেম্বার, প্রধান, আমি নিজে রাস্তায় নামবো, এখানে আবর্জনা যেখানে জল জমে আছে এটা পরিষ্কার করতে হবে। আমি জনপ্রতিনিধি, আমি বিধায়ক, আমি মন্ত্রী, তুমি প্রধান, তোমার পঞ্চায়েতের মেম্বার, তখন রাস্তায় নেমে প্লাস্টিক সহ যে সমস্ত বর্জ্য পদার্থগুলো এবং যেখানে জল জমে আছে আমরা যদি নিজের হাতে পরিষ্কার করে দোকানদার সহ এলাকার সাধারণ নাগরিককে যদি আমরা বার্তা দিই যে তোমার বাড়ির সামনেটা তোমাকে পরিষ্কার রাখতে হবে, তোমার বাড়ির সামনে জল জমা থাকলে তোমার পরিবারের কী ক্ষতি হতে পারে, তোমার এখানে ডেঙ্গুর লাভা জমা দিতে পারে, ম্যালেরিয়ার লাভা জমা দিতে পারে, মানে কীট পতঙ্গগুলো যে সমস্ত আছে তার মাধ্যমে তোমার প্রথমে ছড়াবে, যে তুমি ওখানে বসবাস করো, তারপরে তোর পরিবারে ছড়াবে, তোমার পরিবার থেকে সমাজ দূষিত হবে। তো সেই উদ্দেশ্যকে সামনে রেখে সমাজকে সচেতন করার লক্ষ্যে